হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা বিশ্বজিৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা দেখো অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। তোমার দাদাভাই ডিউটিতে চলে গেছে, তখন উঠেছিলাম। তো তারপরে কিন্তু আজকে আর ঘুমোইনি, একটু কাজকর্ম ছিল বাড়িতে। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কি হতে চলেছে। আর দেখো সকালবেলা কিন্তু পুচকু তারপরে আবার একটু ঘুমিয়েছিল, তো ওকে নিয়ে একটুখানি খেলা করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পুচকুর জন্য ওই গিফটটা এনেছি, একটা টেডি বিয়ারের মতো। তো গতকাল রাতে গিয়েছিলাম একটুখানি মেলায়, মানে আমাদের বাড়ির কাছেই। তো ওখান থেকে পুচকু শোনার জন্য এই গিফটটা নিয়ে এসেছিলাম। ওকে আর নিয়ে যাইনি ঠান্ডার মধ্যে, তো বেশিক্ষণের জন্য যাইনি, আধা ঘন্টার জন্য গিয়েছিলাম, একটু ঘুরে কিছু খেয়ে দিয়ে আবার পুচকুর জন্য গিফট নিয়ে চলে এসেছি। তো দেখো তারপর পুচকু ঘুম থেকে উঠেছিল আর গিফটটা পেয়ে কিন্তু প্রচণ্ড খুশি। তারপর ওর সাথে কিছুটা সময় কাটাচ্ছিলাম। দেখো ওকে দেখাচ্ছিলাম যে দেখো তো কে এটা। তো ওকে মানে খুশি হয়েছিল ভালো বেশি, তারপরে ধরছিল। তবে এরকম টেডি বিয়ার এনে দিলে কী হয় জানো তো, ও না মানে অতটা বোঝে না এখনও। যদি কোনো কিছু দিলে লাইট জ্বলে বা একটুখানি কথা বলে, মানে যেমন ডান্সিং ক্যাকটাস, মানে অন্য কিছুতে কিছু একটা হবে, তো সেরকম দিলেও বেশি খুশি হয়। মানে ওই রকম খেলনাগুলো একটু বেশি পছন্দ করে। তো ভাবছি এরপরে কোথাও গেলে সেই রকম কিছুই নিয়ে আসবো। তো দেখো ওকে কিন্তু বিছানায় রেখে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে। আর আমার পুচকু সোনা দেখো এরকম দেখো সাইডে কাত হয়ে হয়ে মানে খেলছিল, উপর হওয়ার চেষ্টা করছিল আস্তে আস্তে। আর ওকে রেখে এই যে সব কম্বলটা আমি ভাঁজ করে নিয়েছিলাম, যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন। তো ওই জন্য আর কি একটা কম্বল নামিয়ে নিয়েছি, কারণ রাতের বেলা কিন্তু ভালোই ঠান্ডা পড়ে এখন। আর আজকে তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে একদম ফ্রেশ হয়ে স্নান দান সেরে কিন্তু সোজা চলে এসেছি আমার ঠাকুরের কাছে। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি হতে চলেছে ভিডিওটা। দেখো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি আমার শিব ঠাকুর। তো শিবলিঙ্গ এনেছিলাম গতকাল, তবে আমি এটা মানে দোকান থেকেই নিয়ে এসেছি। আর দেখো এই যে একটু অনেকটাই কিন্তু বড়, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আমার অনেক দিনের একটা শখ ছিল বলতে পারো যে এরকম একটু বড় সাইজের একটু শিবলিঙ্গ আনবো। আমার বাবার বাড়িতে যদিও বা আছে, সেটা সাইজে একটু আর কি ছোটো। তো যাই হোক ঠাকুর তো ঠাকুরই, মানে ছোট বড় বলে কিছু হয় না। তো আমার ইচ্ছে ছিল যে একটু বড় সাইজের শিব ঠাকুর আনবো, এরকম শিবলিঙ্গ। আর যে মূর্তি ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা আমি বিয়ের আগেই আমাদের ওই বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো দেখো আমি সকালবেলা কিন্তু স্নান দান সেরে আগে ঠাকুরের জন্য ভোগও রান্না করে নিয়েছিলাম। ওই যে পায়েস করেছিলাম দেখতেই পাচ্ছ, ঠাকুরের সামনে দিয়েছি বাটিতে। আর শিবলিঙ্গকে দেখো এই যে, আর আজকে জানো তো দিনটা খুব সুন্দর, পূর্ণিমা রয়েছে সারাদিন ভরে। তো দেখো এই যে গঙ্গার জল দিয়ে ঘি দিয়ে একদম স্নান করে নিচ্ছি, মানে যেমন হয় না শিবরাত্রিতে 4 প্রহরে পুজো, তো সেইভাবে করেই নিয়মগুলো পালন করে মানে উপোস করে ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছিলাম। দেখো এখানে দুধ রেখে দিয়েছি, সকালবেলা ঘোষ এসেছিলো তো বাড়ির কাছে, তো সেখান থেকে দুধ নিয়ে নিয়েছিলাম। এই যে ত্রিশূল তারপর বেলপাতা যাই ছিল, তো সমস্ত কিছু দেখো দুধ দিয়ে আর কি স্নান করিয়ে দিচ্ছি বাবাকে। তো আমিও চেঞ্জ করে নিয়েছিলাম, স্নান দান করে আজকে চুড়িদার পরে নিয়েছি একটা। তো ঠাকুরের পুজো করে নিয়েছিলাম, ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিনের একটা শখ বলতে পারো, ইচ্ছে ছিল। আর এমনিতে তো শিব ঠাকুর আমি অনেক দিন আগে থেকেই পুজো করি, অনেক দিন কী বলবো অনেক বছর হয়ে গেছে। আর এই শিবলিঙ্গটা মানে এই বাড়িতে আমি নতুন নিয়ে আসলাম আমার ঘরে রাখবো বলে। তো এই দেখো এই জন্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি, প্রথমে গঙ্গা জল দিয়ে, তারপরে গিয়ে ঘি দিয়ে, তার মধ্যে ঘি মধু তারপর দুধ তারপর দই সমস্ত কিছুই কিন্তু এনেছি। আর ওখানটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের। তো সমস্ত কিছু এখানটা রয়েছে, ভোগ রান্না করেছি নিজের হাতে। তো শিব ঠাকুর যেহেতু মানে দুধের পায়েস পছন্দ করে মানে ঘি দিয়ে, তো সেই জন্য দেখো দুধের পায়েসই রান্না করেছি। আর তারপর ওখানে ফল দিয়ে দিয়েছি ঠাকুরের জন্য। আর ভাবছি যে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে মানে আমাদের মানে বাড়ি থেকে ওই জামালপুরে বাবার মন্দিরে যাব পুজো দিতে পুচকু শোনার জন্য। আর পুচকু যখন পেটে ছিল মানে 5 মাসের আগে তো পুজো দেওয়া যায় তোমরা জানো, ঠিক তখন গিয়েছিলাম বাবার মন্দিরে পুজো দিতে, মানে যখন পুচকু হবে সেই মানে সুখবরটা পেয়ে, তো তখন গিয়েছিলাম। তো আবার যাওয়ার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি, আর যাব ভিডিও শ্যুট করব তোমাদের মানে দেখাবো। আর ওখানটায় গেলে না সত্যি খুব ভালো লাগে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো দেখো আমি কিন্তু তারপরে শিবলিঙ্গতে এরকম দই দিয়ে স্নান করিয়ে দিয়েছি বাবাকে। তো দেখো এখানে সাদা দই দিয়েছি, সাদা দই সাধারণত ব্যবহার করা হয়। তারপরে দেখো গঙ্গার জল দিয়ে দিয়েছি, গঙ্গার জল দিয়ে ভালো মতো স্নান করিয়ে দিয়েছি। আর যা যা লাগে আর কি বেলপাতা, তো ওগুলো দিয়ে তারপর আমি পুজো টুজো সেরে প্রসাদ নিয়ে দেখো আজকে কিন্তু সকালবেলা বেশি কিচ্ছু রান্না করতে পারিনি। ওগুলোর পরে একদম সিম্পল একটা সবজি, তারপর টমেটো সেদ্ধ দিয়েছিলাম পাকা টমেটো, আর করেছিলাম নিরামিষ একটা বড়া।
মানে ডালের যে বড়া হয়, কি ছোলার ডাল না কি বলে, সেই যাই হোক ওটার। আর তারপরে দেখো পুচকু ওখানটা রোদে ঘুমিয়েছিল, দোলনায় শুয়েছিল। আর এটা হচ্ছে দুপুরবেলার খাবার। তো দুপুরবেলা দেখো এখানে পায়েস রয়েছে, এখানটা খিচুড়ি। আর এই প্রসাদটা কিন্তু আমাদের বাড়ির প্রসাদ নয়, আমাদের বাড়ির কাছে ওই যে বললাম না আজকে পূর্ণিমা রয়েছে, তো পুজো হয়েছিল, তো সেখান থেকে কিন্তু প্রসাদ নিয়ে আসা হয়েছে। তো খিচুড়ি হয়েছে, সবজি, তারপরে কি পুষ্পান্ন রয়েছে, পায়েস রয়েছে। তো এগুলো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। আর আজকে কিন্তু সারাদিনটা পুরোপুরি নিরামিষ খেয়েছি, যেহেতু ঠাকুরের পুজো করেছি তাই জন্য। আর পুচকুকে দেখো এখানটায় দোল দিয়ে তারপর আমি এটা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর তখন দেখালাম ওটা সকালের খাবার খেয়েছি। তো মাঝখানে অনেকটা টাইম ভিডিও শ্যুট করা হয়নি, পুচকুকে একটু স্নান দান করিয়েছি, কাজকর্ম ছিল, তো সেগুলো আর কি সেরে নিয়েছি। তো আর বিকেলবেলা আজকে যাব একটুখানি নবদ্বীপের কার্নিভাল দেখতে। তো নবদ্বীপের রাসের যে কার্নিভাল হয় সেটা। তো দেখো এই যে এখানটায় এগুলো জানো তো সবাই ছেলে কত সুন্দর করে সেজে দেখো এখানে প্রোগ্রামগুলো করছে। আর ভীষণ ভালো লাগে, রাস্তা দিয়ে এরকমভাবে যায়। কারা কারা দেখেছো জানি না, যারা কাছাকাছি রয়েছে তারা তো অবশ্যই দেখেছো। নবদ্বীপের রাস মানে ভীষণ ভালো হয়। আর যারা দূরে রয়েছে তারা কিন্তু অবশ্যই এসে একবার দেখে যেও, সত্যি খুব সুন্দর হয়, তোমাদের সবার ভালো লাগবে। তো ভিডিওতে বেশি তো আর কিছু দেখাতে পারবো না, তো যতটা সম্ভব দেখাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগছে। তো আমরা কিন্তু অনেকটা টাইম মানে ভালোই দেখেছি। আর এখানে দেখো এখানে মা কালী সেজেছে। তো এখানে সবগুলোই কিন্তু ছেলে, মানে তোমরা দেখে হয়তো বুঝবে কিনা জানি না, মেকআপে এত সুন্দর করেছে কি বলবো। আর মানে আরেকটা হয়েছিল রাধা কৃষ্ণ, দেখি যদি ওটা তুলতে মানে ভিডিওতে থাকে তাহলে অবশ্যই দেখাবো। আর এই যে রাস্তার মধ্যে এরকম, তো আমি এখানটা সাউন্ডটা আমি মিউট করে দিয়েছিলাম, তার কারণটা হচ্ছে কপিরাইট চলে আসবে ভিডিওতে, ওই কারণে। তো সাউন্ড ছাড়াই এখন দেখো। আর যাদের মানে এরকম লাইভ দেখতে ইচ্ছে করছে অরিজিনাল, তো তারা কিন্তু সামনের বছর অবশ্যই চলে আসবে। তো ভীষণ সুন্দর হয়, খুব ভালোও লাগবে। আর আমরা দেখো রাস্তার সামনে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও শ্যুট করেছি। আর আমরা পুচকুকে নিয়ে গিয়েছিলাম, এখানটা একটা মাসি শাশুড়ির বাড়ি রয়েছে, তো সেখানটায় গিয়েছিলাম বিকেলবেলা, সন্ধ্যের আগে। আবার চলেও এসেছিলাম 2-3 ঘন্টার মধ্যে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম। তো অনেক রকমের প্রোগ্রাম হয়, খুব মজা হয়, খেলা হয়। তোমাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবে। আর অবশ্যই নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আর অনেকে জিজ্ঞেস করছে দিদিভাই তোমার পুচকু সোনার কত মাস বয়স হলো। তো বলি পুচকু সোনার ডেট অফ বার্থ হচ্ছে 7 জুলাই 2024। আর ওরা তো 5 মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 6 মাস পড়ে গেছে। আর আজকে মোটামুটি কত তারিখ হলো, 15 হবে ডিসেম্বরে। তো সামনে মানে জানুয়ারি 7 তারিখ হলে তাহলে ওর 6 মাস পুরো হবে। আর ওর অন্নপ্রাশন কিন্তু তাড়াতাড়ি মাঘ মাস মাঘ মাসের দিকে লাস্টের দিকে অনুষ্ঠান করায়, তখন তো দেখতেই পারবে ভিডিও। তো অনেক ফটো শুরু করার ইচ্ছে আছে, হয়তো মাঘ মাসে দেখছি বা ফাল্গুন মাসে করার ইচ্ছে, তো এটাই হয়েছে। তো দেখা যাক, তোমরা সবসময় আশীর্বাদ করো সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন আমি কন্টিনিউ ভিডিওগুলো দিতে পারি। আর এই দেখো এই জায়গাটা দেখো, তো এইগুলো কিন্তু সব ছেলে, মানে এত সুন্দর লাগছে না মেকআপগুলো, সামনে থেকে পুরো রিয়েল লাগছে, হেভি মানে খুবই সুন্দর। দেখো রাধা কৃষ্ণ সেজেছিল। আর মানে মেকআপগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, মানে আমার এইটা সব থেকে ভালো লেগেছে দেখতে। আর ড্রেসগুলো মানে জুয়েলারি সমস্ত কিছু। আর মাঝখানে দেখো রাধাকৃষ্ণা পুরো যেমন মানে অরিজিনাল, তো ঠিক সেই রকমটাই লাগছে রাধাকৃষ্ণার মেকআপটা। তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি এই দিন জানো তো একটা লাইভ করেছিলাম, আমি কখনো লাইভ করিনি, তো তখনও একটুখানি লাইভ করেছিলাম সেই দিন, এবার অনেকে দেখেছিলে। আর যারা যারা দেখোনি তাদের জন্য এই ভ্লগ ভিডিওটা। তো কেমন লাগছে বলো অবশ্যই। আর এরপরে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিও লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের একটা ভিডিও দেওয়ার আছে। তো আশা করি সামনের ভিডিওতে ব্লগের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো কি। আর দেখো ওই গ্রাসের কার্নিভাল দেখে তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তো আগে পুচকুকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, এই যে। তো আমার সোনাটা কিন্তু মানে খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছে দেখো। আর এই যে আমার একটু গরম গরম লাগছিল, তো হঠাৎ করে হয়তো ট্রেনে করে এসেছি, তো মানে আসার পরে না আমার খুব গরম গরম লাগছিল। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, টাটা। তোমাদের সাথে আগামী দিন আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।